খবর শুনছেন বর্তমান পত্রিকা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই আজকের হেডলাইন। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার জয়সে লেডি কমান্ডার ডক্টর শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে। আজ দিল্লিতে কিছু হচ্ছে, বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তোলপাড়। কেন ভয় পাচ্ছেন? বাংলা তামিলনাড়ুর এসআইআর মামলায় শীর্ষ আদালত বলল বাতিল করব যদি। দিল্লি বিস্ফোরণের কটাক্ষ মোদী শাহের নামে, বিরোধীদের ভূমিকা নিয়ে সরব তথাগত রায়। ভাইপোস্ট্রির ডিজিটাল যোদ্ধাদের দিকে পাল্টা প্রশ্ন। অধ্যাপিকা ডাক্তার এখন জঙ্গি, এমবিবিএস প্রেমিকের পর গ্রেপ্তার সহকারী অধ্যাপক ডক্টর শাহিন। গাড়ি থেকে উদ্ধার অস্ত্র, পিতা বলছেন বিশ্বাস করি না। বিহারের ভোট ময়দানে ল্যাপটপ বনাম পিস্তল, মোদীর মন্তব্যে কি সেরিঙ্গিত। এসআইআর ফর্মে এই ভুল করলেই বাতিল, বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ, জানুন নির্ভুল পদ্ধতি। এসএসসি নিয়োগে বড় মোড়, ফল প্রকাশের পরেও স্থগিত কেন? দিল্লিতে বিস্ফোরণ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট। আছে বিস্তারিত খবরে। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার জয়সে লেডি কমান্ডার ডক্টর শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে। 11 নভেম্বর 2025 দিল্লি বিস্ফোরণের আগে দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লি বিস্ফোরণে ডক্টর উমরেরও ভূমিকা থাকার সন্দেহ রয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ফরিদাবাদে শাহিন শহীদ নামে একজন মহিলা ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তার প্রথম ছবি প্রকাশ্যে পেয়েছে। ডক্টর শাহিন শহীদকে জয়সি মোহাম্মদের একজন মহিলা কমান্ডার বলে জানা গেছে। তদন্তে জানা গেছে যে সেও একই সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ ছিল। সে জয়স মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের বোন শাহিদা আজাহারের সঙ্গে যোগাযোগ করেছিল। তার নির্দেশে ভারতের জয়সের জন্য একটি মহিলা সন্ত্রাসী ব্রিগেডে প্রস্তুত ছিল। আজ দিল্লিতে কিছু হচ্ছে, বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই করা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড়। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে এক অদ্ভুত পোস্ট। সোমবার বিকেল 4টে নাগাদ রেডিটে এক ছাত্র পোস্ট করেন। পুরনো দিল্লি এলাকায় অস্বাভাবিক পুলিশ ও সেনা উপস্থিতি লক্ষ্য করেছেন তিনি। ঘণ্টা তিনেকের মধ্যেই সন্ধ্যা 6:30 নাগাদ ঠিক সেই এলাকাতেই ঘটে বিস্ফোরণ, যাতে অন্তত 13 জনের মৃত্যু হয় এবং 20 জনেরও বেশি মানুষ আহত হন। আজ দিল্লিতে কিছু হচ্ছে, এই শিরোনামে পোস্টটি দ্রুত ভাইরাল। লেখক দাবি করেছেন তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং সেই দিন স্কুল থেকে ফেরার পথে মেট্রোতে অস্বাভাবিক নিরাপত্তা নজর করেছেন। পোস্টে লেখা ছিল, স্কুল থেকে ফিরছিলাম আর দেখলাম মেট্রোতে রাস্তায় লালকেল্লার সামনে যেদিকেই তাকায় পুলিশ আর সেনা। এমন আগে কখনো দেখিনি। মিডিয়াও ছিল প্রচুর, কিন্তু হচ্ছেটা কি? কেন ভয় পাচ্ছেন? বাংলা তামিলনাড়ুর এসআইআর মামলায় শীর্ষ আদালত বলল বাতিল করব যদি। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। তবে সেই নোটিশ জারি করার সময় দিল্লি বিস্ফোরণের কটাক্ষ মোদী শাহের নামে, বিরোধীদের ভূমিকা নিয়ে সরব তথাগত রায়। ভাইপোস্ট্রির ডিজিটাল যোদ্ধাদের দিকে পাল্টা প্রশ্ন। দিল্লির গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে বিরোধী দলগুলির ভূমিকায় তীব্র সমালোচনা করেছেন প্রবীণ নেতা তথাগত রায়। বিরোধী দলনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কটাক্ষ করেছেন। এই মন্তব্য করে তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিস্ফোরক উদ্ধার ও দুধেল গায়ে প্রসঙ্গ মঙ্গলবার তথাগত রায় ফেসবুকে লেখেন, ফরিদাবাদে প্রায় 3 টন বিস্ফোরক সহ 3 ডাক্তার মিয়ার ধরা পড়ার এবং আহমেদাবাদে অন্য এক ডাক্তার মিয়ার মারাত্মক বিষ নিষ্কাশনের চেষ্টার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন। কিন্তু ফরিদাবাদে 3 ডাক্তার মিয়ার বাড়িতে যে প্রায় 3 টন বিস্ফোরক ধরা পড়ল, আহমেদাবাদে যে যার এক ডাক্তার মিয়া রেডির তেলের বীজ থেকে মারাত্মক বিষ নিষ্কাশনের চেষ্টায় ছিল ধরা পড়ল, তাদের বোধহয় ধরেছে ভাইপোস্ট্রির ডিজিটাল যোদ্ধারা, নাকি তারা দুধেল গায়ে বলে তাদের সম্বন্ধে কিছু বলা চলবে না। অধ্যাপিকা ডাক্তার এখন জঙ্গি, এমবিবিএস প্রেমিকের পর গ্রেপ্তার সরকারি অধ্যাপক ডক্টর শাহিন। গাড়ি থেকে উদ্ধার অস্ত্র, পিতা বলছেন বিশ্বাস করি না। দেশ জুড়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছে। গত 30 অক্টোবর ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটি থেকে এমবিবিএস এর ছাত্র ডক্টর মোজাম্বেল আহমেদকে এসটিএফ গ্রেপ্তার করে। তার ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, একটি AK-47 রাইফেল এবং একাধিক ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের মোজাম্বিল তার মাধ্যমে ডক্টর শাহিন শাহিদের নাম জানায়, যাকে পরে গ্রেফতার করা হয়। শাহিনের গাড়িটি ডিকি থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। ডক্টর শাহিন জহিদ জৈশ এবং মোজাম্বেলের মহিলা শাখায় প্রধান হওয়ার আশঙ্কা। ডক্টর শাহিন শহীদকে জৈশ এবং মোজাম্বেলের মহিলা শাখার প্রধান বলে সন্দেহ করা হয়। জানা গেছে তিনি পাবলিক সার্ভিস কমিশন থেকে নির্বাচিত হয়ে কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হয়েছিলেন। কিন্তু 2013 সালে কাউকে কিছু না জানিয়ে কলেজ থেকে নিখোঁজ হন। তার বাড়ি লখনৌয়ের লালবাগ এলাকায়। গ্রেপ্তার ভাই বোন, বাবার প্রতিক্রিয়া।
বিহারের ভোট ময়দানে ল্যাপটপ বনাম পিস্তল, মোদির মন্তব্য কিসে ইঙ্গিত? বিহার নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা রাজ্যের যুব সমাজকে শিক্ষিত করার বদলে গুন্ডা বানাতে চাইছে। অন্যদিকে বিজেপি তরুণদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে কর্মসংস্থানের বার্তা দিচ্ছে। মোদী হুঁশিয়ারি দিয়েছেন, নতুন বিহারে পিস্তলের ভয় দেখানো গুন্ডাদের কোনো স্থান হবে না। বিহারের ভোট ময়দানে ল্যাপটপ বনাম পিস্তল, মোদীর মন্তব্যে কিসের ইঙ্গিত? বিহার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় জনতা দলকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা রাজ্যে যুব সমাজকে শিক্ষিত করার বদলে গুন্ডা বানাতে চাইছে। অন্যদিকে বিজেপি তরুণদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে কর্মসংস্থানের বার্তা দিচ্ছে। মোদী হুঁশিয়ারি দিয়েছেন, নতুন বিহারে পিস্তলের ভয় দেখানো গুন্ডাদের কোনো স্থান হবে না। এসআর ফর্মে এই ভুল করলেই বাতিল। বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ, জানো নির্ভুল পদ্ধতি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন ইসিআই 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণের কাজ চলবে এবং 7 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এই এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এর উদ্দেশ্য নাগরিকত্ব নির্ধারণ নয়, বরং ভোটার যোগ্যতা যাচাই করা। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ চলছে। জরুরি সতর্কতা, ফর্ম পূরণে যে ভুল করবেন না। ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষত বিবাহিত মহিলাদের জন্য কিছু কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। বিবাহিত মহিলারাই অবশ্যই ফর্মে পিতা বা মাতার নামের অংশের জায়গায় পিতার নাম লিখবেন, স্বামীর নাম নয়। স্বামীর নাম ও এপিক নম্বর দেওয়ার জন্য আলাদা ঘর রয়েছে, যা শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। রক্তের সম্পর্ক অনুযায়ী বিবাহিত মহিলারা 2002 সালের ভোটার তালিকা সম্পর্কিত তথ্য পূরণের সময় শুধুমাত্র রক্তের সম্পর্কযুক্ত আত্মীয় তাদের তথ্য ব্যবহার করতে পারবেন। এসএসসি নিয়োগে বড় মোড়, ফল প্রকাশের পরেও স্থগিত কেন? স্কুল সার্ভিস কমিশন এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হলেও আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মামলায় জেরে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত নিয়োগ শুরু করা যাবে না। আগামী 12 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়া এখন অনিশ্চিত। দিল্লিতে বিস্ফোরণ, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দিল্লি। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর শোনা গেছে, বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান রাজধানীতে কোনো জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটাতে পারে। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কি কারণে বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয়। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে রাখা গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘটনা সম্পর্কে জানানো হয়। দিল্লিতে বিস্ফোরণের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি দিল্লি বিস্ফোরণের স্বজনহারা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত, আর এই ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি। কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট। কমিশনের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। তৃণমূলের করা এসআইআর সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানালো কমিশনকে কাজ করতে দিতে হবে। এই মামলায় নোটিশও ইস্যু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর চলছে সেই রাজ্যগুলিকে এই নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে তৃণমূলের 2 সাংসদ মালা রায় ও দোলা সেন। আর সেই মামলায় সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল এদিন বললেন, বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষাবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে, তাই এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে আইনজীবী আরো বলেছেন, পশ্চিমবঙ্গের অবস্থা তো আরো খারাপ। গ্রামাঞ্চলে কোনো 4G নেই, 5G নেই, ইন্টারনেট ভালো নেই। আর এই কথা শুনে বিচারপতি সূর্যকান্ত বললেন, আপনারা এমন করে বলছেন যেন এদেশে কোনোদিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি। সুপ্রিম কোর্ট আরো বললেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে। সেই সঙ্গে শীর্ষ আদালত বলে দিয়েছে, এসআইআর নিয়ে কোনো রাজ্যের হাইকোর্টে কোনো মামলা হলে সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয় বা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আগামী 26 নভেম্বর ফের এই মামলা শুনানি রয়েছে। বিগত 1 সপ্তাহ ধরে এসআইআর চলছে বাংলায়। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।